কিছুদিন আগে আপনাদের মনে আছে এই জান্তা সরকারের মায়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষে এসেছিলেন সফরে এবং মোদির সঙ্গে এবং আমাদের উচ্চপদস্থ যে সমস্ত মন্ত্রী এবং আমলা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, মিটিং করেছেন, তারপর দেশে ফিরে গেছেন। তারপর আজকে খবর পাওয়া গেল আজকে দুপুর 2:30 নাগাদ আপনাদের আরাকান আর্মির জান্তা সরকার আরাকান আর্মির ওপরে এয়ার স্ট্রাইক করেছে। এয়ার স্ট্রাইকটা হয়েছে রাখাইনের মুথিডং এবং মংডুতে। এই মুথিডং এবং মংডু এই দুটো অঞ্চলে আরাকান আর্মির ওপরে ব্যাপক এয়ার স্ট্রাইক হয়েছে, প্রচুর হতাহত হয়েছে এবং শোনা যাচ্ছে আনকনফার্ম সোর্স যে আরাকান আর্মির যিনি চিফ আছেন, মানে লোকাল চিফ, তিনি এখন চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এটা হয়েছে 2:50 আর 3:50 কেএনএইচআই বলে একটা সংগঠন, যাকে আমি খাইনি যাকে বলা হয় খাইন, উত্তরপ্রদেশ বিহারের লোকেরা খাইনকে খাইনি বলে, যেটা ওই তামাক হাতে ঘষে চুন দিয়ে মুখের এখানে লিখে দেয় ধোঁয়াহীন তামুক। তা খাইন এই শব্দটা হচ্ছে মানে ভারতীয় শব্দ। এই শব্দটা ওখানে কি করে ব্যবহার হলো তা আমি জানি না। এর পেছনে কারা রয়েছে, কি রয়েছে, এই খবরও আমার কাছে নেই। এই যে 3:30 নাগাদ এরা বাঘাইছড়ি এবং জলছড়ি এই দুটো এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এদের সংঘর্ষ হয়, দুটো জায়গা। তাতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 4 জন বাংলাদেশি সৈনিক শহীদ হয়েছেন। আনকনফার্ম সোর্স, কনফার্ম সোর্স নয়, কারণ কিছুক্ষণ আগে ঘটেছে। আমি খবর পেয়েছি, যতটা পেরেছি কনফার্ম করেছি এবং কনফার্ম করার পরে আপনাদের সামনেই বসছি কথা বলার জন্য। তো এই যে ঘটনাগুলো হঠাৎ ঘটছে, এক তো রাখাইনের ওপরে আরাকান আর্মির ওপরে হামলা টামলা হলো, তারপর আবার ওই খাইন KHIN, এটা গুগল আমায় দেখাচ্ছে যে এটার নাম হচ্ছে খাইন, অর্থাৎ খৈনি। আমি নিজেও জানতাম না, আমি গুগল সার্চ করলাম, গুগল সার্চ করতে গুগল আমাকে এই অ্যান্সার দিল, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন এরা কোত্থেকে উৎপত্তি হলো, কে এদের অস্ত্র দিল, কারা এর পেছনে মদতদাতা রয়েছে, এসব কিছুই জানা যায়নি। আর আরাকান আর্মি মানে ওপরে একটা বড় ধরনের স্ট্রাইক আরো পরিকল্পনা হচ্ছে বলে জান্তা সরকার প্রেস রিলিজ দিয়েছে, যে আরো বড় ধরনের এয়ার স্ট্রাইক করা হবে, মানে আরাকান অঞ্চলটাতে যত রয়েছে সেই অঞ্চলটাতে। এবং বাংলাদেশ সীমানার মধ্যে যেখানে যেখানে আরাকান আর্মি রয়েছে, ধরুন বাংলাদেশের মধ্যে যদি আপনার ওই বান্দারবন এলাকা ফেলাকায় যদি আরাকান আর্মি থাকে, তাহলে বান্দারবন এলাকাও কিন্তু আপনাদের নিরাপদ থাকবে না। অর্থাৎ মায়ানমার বকলমে বলতে গেলে বাংলাদেশের ওপর চড়াও হতে যাচ্ছে, যদি না বাংলাদেশ আর্মি এদেরকে হটাতে পারে। এখন কি হয়েছে সত্যি মিথ্যে তাও জানি না। এই যে 4 জন শহীদ হওয়ার কথা বলা হচ্ছে, যুদ্ধে যারা মারা যান তাদেরকে আমরা শহীদ বলি,
কারণ তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের। সে যে দেশেরই হোক, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই তার প্রতি সশ্রদ্ধভাবে আমাদের কথা বলা উচিত। তো এই আরাকান আর্মি এখন কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ যেখানে যেখানে আরাকান আর্মি রয়েছে সেখানে সেখানে জান্তা সরকার কিন্তু এয়ার স্ট্রাইক করবে। আমি জানি না আরাকান মানে বাংলাদেশের ভূগোল আমার জানা নেই, চট্টগ্রামের কোন কোন অঞ্চলে ওই খাগড়াছড়ি, নাইখাংছড়ি, এই সমস্ত জায়গাগুলো যেগুলোর নাম শুনি, সে সমস্ত অঞ্চলে যদি ছড়িয়ে ছিটিয়ে এই সমস্ত জলকেলি ফলকেলি করে বেড়ায় না বাংলাদেশের ভেতরে ঢুকে, বাংলাদেশের ভেতরে যদি ঢুকে থাকে তাহলে বাংলাদেশের কাছে কিন্তু একটা বড় বিপদ সংকেত। এদিকে শোনা যাচ্ছে, এই খবরটা কনফার্ম, যে আজকে বিকেলবেলা ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে ডেকে আগা পাঁচতলা ঝাড় দিয়েছেন। কি প্রসঙ্গে ঝাড় দিয়েছেন, কেন ঝাড় দিয়েছেন সে আমি বলতে পারবো না, তবে তিনি বেরোবার সময় বেশ গম্ভীর ছিলেন। মানে সালাউদ্দিন সাহেব কারোর সঙ্গে কোনো কথা বলেননি, তিনি চুপচাপ বেরিয়ে গেছেন। যা ঢোকার সময় খুব হাসি মুখে ঢুকেছিলেন, মানে হাস্যোজ্জ্বল মুখে ডেকে পাঠিয়েছেন হয়তো কোনো সুখবর দেবেন, কিন্তু ভেতরে ঢুকে সুখবরের জায়গায় অন্য কোনো খবর হয়েছে কি না সেটা বোঝা যাচ্ছে না। এখন এই তারেক রহমান সরকার এখন উভয় বিপদে পড়েছে, এদিকে মায়ানমার, এদিকে হচ্ছে আবার আরাকান আর্মি, তারপর হচ্ছে আপনার ভারতীয় সেনার চাপ, ওদিকে চীন আবার ঢুকতে চাইছে। এখন চীন মদত দিচ্ছে না ভারত মদত দিচ্ছে, এখন কে দিচ্ছে, কে পেছনে আছে না সামনে আছে কিচ্ছু বলা যাচ্ছে না। তবে অবস্থা যে ক্রমশ ঘোরালো হবে, এবং আপনারা যদি আরাকান আর্মি আপনাদের যে বংশে ঢুকেছে সেই সমস্ত অঞ্চল যদি আপনারা আরাকান আর্মি থেকে আর্মিকে বিতরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। মানে এটা আমি বলতে চাইছি, আরাকান আর্মি কিন্তু আপনাদের সর্বনাশ ডেকে আনছে। আপনারা আরাকান করিডোর দিতে চাইছিলেন না আমেরিকার কথায়, আমেরিকার কথায় যদি পৃথিবী চলতো না তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুতরাং বাস্তবে আপনারা নেমে আসুন, আর ওই আমেরিকার দেওয়া পথে দেখানো পথে আপনারা চলাটা বন্ধ করুন, না হলে পরে আপনাদের ভবিষ্যতে অনেক কষ্ট রয়েছে। আজকে 4 জন শহীদ হয়েছেন, কালকে 40 হবে, তারপর 4000 হবে, এইভাবে বাড়তে থাকবে। সেটা যাতে না হয়, বাংলাদেশের বুকে যাতে শোকের ছায়া না নেমে আসে, তার জন্য আমার এটা আগাম সংকেত দোয়া রইল আপনাদের। আপনারা এটা ভেবেচিন্তে একটু দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।